তো এখন বন্ধুরা, ইতিহাস এমন একটা বিষয় যে বিষয়টাতে কিন্তু আমরা সকলেই ভয় পেয়ে থাকি। এখন কথা হচ্ছে, তাহলে এই ভয়টাকে কাটিয়ে কিভাবে ভালো পরীক্ষা দেওয়া যাবে তার একটা উপায় কিন্তু খুঁজে বের করতে হবে। অর্থাৎ একটা ভালো সাজেশন পেলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সেটা কলেজ পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যদি একটা ভালো সাজেশন পাওয়া যায়, যে সাজেশনটা একদম 100% আসার সম্ভাবনা আছে, সেরকমই যদি একটা সাজেশন পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখো, ইতিহাসের নাম্বার তোলার ক্ষেত্রে দেখো, ইতিহাসের দু রকমের কোশ্চেন হয়ে থাকে কলেজের ক্ষেত্রে। একটা হলো বড় কোশ্চেন, একটা হলো শর্ট কোশ্চেন। তো দেখো, যদি বড় কোশ্চেন আমি একটা বড় প্রশ্ন লিখি, সেই বড় প্রশ্নের মান দেখা গেল 10 নম্বরের। এই 10 নম্বর আমাকে পেতে গেলে, এই 10টা নাম্বার কিন্তু আমাকে পেতে গেলে 3 থেকে 4 পাতা আমাকে লিখে তারপরে কিন্তু নাম্বারটা পেতে হবে। তো সেক্ষেত্রেও কিন্তু এই 3 থেকে 4 পাতা লেখার পরেও কিন্তু 10টা নাম্বার আসে না। কারণ হচ্ছে, যিনি খাতা দেখে থাকেন তার যদি মনের মতো পছন্দ না হয়, অর্থাৎ তার মন মতো যদি না হয়, তাহলে কিন্তু সেই নাম্বারটা, অর্থাৎ সেই প্রশ্নের 10 নম্বর কিন্তু আর আসে না। খুব বেশি হলে 6 থেকে 7 নম্বর দেয়। কিন্তু এখন নাম্বারটা আমরা কিভাবে তুলবো? তো নাম্বার তোলার ক্ষেত্রে কলেজের পরীক্ষা কিছু শর্ট কোশ্চেন দিয়ে থাকে। এরকমই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বঙ্গীয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয় আছে, তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় 15টা শর্ট কোশ্চেন দেওয়া হয় 2 নম্বরে। সেখান থেকে 10টা কোশ্চেন লিখতে হয়, 10 দ্বিগুণ 20 নম্বর, প্রত্যেকটা কোশ্চেনের মান থেকে 20। এখন কথা হচ্ছে, এই 20 নম্বর যদি আমি সহজেই পেয়ে যাই, তাহলে কিন্তু সাবজেক্টের সাপ্লিটা আটকে যেতে পারে। অর্থাৎ এই সাপ্লি পেলে কিন্তু একটা খুব বিপদ। কারণ হলো, এই পরীক্ষাটা কিন্তু আবার তোমাকে দিতেই হবে, দিয়ে আবার যদি পাশ না করতে পারো আবার সাপ্লি দিতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে যদি একবার সাপ্লি চলে আসে। তাহলে এখন কি করব না, শর্ট কোশ্চেনের ওপর আমরা অত্যাধিক গুরুত্ব দেবো। অর্থাৎ যে করেই হোক 10টা শর্ট কোশ্চেন আমাকে অ্যাটেন্ড করে আসতেই হবে, এবং সেটা একদম পারফেক্ট হওয়া চাই। অর্থাৎ আজকে যে সাজেশনটা আমি তোমাদেরকে দিচ্ছি, সেটাতে মাত্র 30খানা শর্ট কোশ্চেন আছে। এই 30টা শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা একদম 15টা কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো। খুব কম হলে 12 থেকে 13টা। একদম কথা দিচ্ছি যে 100% তোমরা কমন পাবেই। অর্থাৎ আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারে তোমাদের যাদের GE4 বা DSE4 এর যে ইতিহাসের পেপারটা আছে, সেই পেপারটার আজকে সাজেশন দেব। তো তোমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি, একদম তোমাদের কিন্তু ইন্টারনাল পরীক্ষা খুব তাড়াতাড়ি ঘোষিত হবে। ঠিক তার 1 সপ্তাহ কিংবা 1.5 সপ্তাহ পরে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা হাতে আর কোনো রকম সময় তোমরা পাবে না। তো এখনো যারা কোনো রকম প্রিপারেশন নাও নি, অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়মিত চর্চা করতে থাকো। আশা রাখবো তোমার সাপ্লি আসবে না। আর বড় কোশ্চেন যেটার সাজেশন আমি দিয়েছি, অর্থাৎ টিকা 5 নম্বরের টিকা এবং রচনাধর্মী প্রশ্ন 10 নম্বরের, তার সাজেশনের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর তো চ্যানেলে বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিই, এবং অবশ্যই কিন্তু একটা করে লাইক করে যাও, এবং তোমাদের বন্ধুদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও। তারাও সুযোগ পেয়ে যাবে এই প্রশ্নগুলো দেখে যাওয়ার, কারণ তাদেরও কিন্তু সাপ্লি আসতে পারে। কারণ তো ইতিহাস একটু কঠিন বিষয়, এই বিষয়টাতে ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই। কারণ যে সাজেশনটা আমি দিচ্ছি, তোমরা জানো আগামী বছরে তোমরা সাজেশনে কমন পেয়েছো, ঠিক একই রকম ভাবে এবছরও তোমরা সাজেশন কমন পাবে। তোমাদের জন্য কি সাজেশন আছে একবার অবশ্যই দেখে নাও। তো দেখো বন্ধুরা, প্রথম প্রশ্নটা রেখেছি তোমাদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অর্জন করে বা লাভ করে? পরের প্রশ্ন বলছে এখানে তোমাদের, পরের প্রশ্ন বলছে সপ্তবিলোপ নীতিকে প্রবর্তন করেন 2টি রাজ্যের নাম করো যেগুলি এই নীতির মাধ্যমে সংযুক্ত হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন বলছে, দেখো এখানে বলছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট ও গভর্নর জেনারেল কে কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন বলছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন? পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন বলছে সূর্যাস্ত আইন কি? 6 নম্বর প্রশ্ন বলছে কে নীলদর্পণ রচনা করেন বা করেছিলেন এবং কেন? পরের প্রশ্ন দেখো বলছে চৌরি চৌরার ঘটনাটি কখন ঘটেছিল? 8 নম্বর প্রশ্ন বলছে দেখো কখন মেদিনীপুরের তাম্রলিপ্তি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? কে এর প্রধান ছিলেন? পরের প্রশ্ন দেখো বলছে কোন বছর পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? পরের প্রশ্ন বলছে খোদাই বলতে তুমি কি জানো?
পরের প্রশ্ন বলছে দেখো 11 নম্বর প্রশ্ন বলছে কবে এবং কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলছে দেখো কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। পরের প্রশ্ন বলছে খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম করো। এর পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলছে কে এবং কখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন বলছে কবে এবং কোথায় নৌ বিদ্রোহ হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো বলছে ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলছে দেখো পরের প্রশ্ন কে কখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। পরের প্রশ্ন বলছে ভগৎ সিং কে ছিলেন। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন কি আছে? 19 নম্বর প্রশ্ন বলছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক কে দিয়েছিলেন। 20 নম্বর প্রশ্ন কি আছে? 20 নম্বর প্রশ্নটা বলছে এখানে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার রূপে কে পরিচিত। এরপরে প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন কি বলছে না পুনা চুক্তি কি ছিল, এটি কবে স্বাক্ষরিত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন বলছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, তিনি কেন বিখ্যাত। এই কটাই কোশ্চেন তোমাদের, এরপরে আর অতিরিক্ত কোনো কোশ্চেন নেই, অর্থাৎ এরপরে 7টা কোশ্চেন বাকি আছে। 23 নম্বর প্রশ্ন বলছে বেদের সময় ফিরে যাও কে কেন বলেছিলেন। 24 নম্বর প্রশ্ন কাদের মধ্যে এবং কখন সলভাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 24টা কোশ্চেন শেষ, আর মাত্র 6টা প্রশ্ন। বললাম এই 30টা পড়লে তোমরা কিন্তু একদম হুবহু কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। আর বন্ধুদেরকে এখনই কিন্তু এটা শেয়ার করে দাও ভিডিওটা। যে আত্মীয় সভা কে এবং কখন প্রতিষ্ঠা করেছিলেন। 26 নম্বর প্রশ্ন বলছে সিপাহী বিদ্রোহ কখন এবং কোথায় শুরু হয়েছিল। 27 নম্বর প্রশ্ন কে কেন কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। এরপরের প্রশ্ন কি আছে দেখো 28 নম্বর প্রশ্ন বলছে জ্যোতিরাও ফুলে কে ছিলেন। 29 নম্বর প্রশ্ন কবে এবং কাদের মধ্যে অমৃতসর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং শেষ বা লাস্ট প্রশ্ন বলছে লখনৌ চুক্তি কাদের মধ্যে এবং কবে স্বাক্ষরিত হয়েছিল। তো এই মাত্র 30টা প্রশ্ন পড়লেই কি বললাম হুবহু কমন পেয়ে যাবে এবং 10টায় কিন্তু সঠিকভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তো যারা এখনও চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।